হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হলো মালাই কেক। আমরা কিন্তু প্রায় সকলেই কেক খেতে বেশ পছন্দ করি। আর যদি বাড়িতেই খুব অল্প সময়ে খুব সহজেই এরকম একটা টেস্টি কেক বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কেকের আবদার রোজই আসতে থাকবে। মালাই কেকটা কিন্তু একদম পিওর ভেজ কেক। সামনেই জন্মাষ্টমী আসছে। তোমরা চাইলে তোমাদের গোপুসোনার জন্য এরকম একটা কেক বানিয়ে তাকে নিবেদন করতে পারো। তাই আজকের কেকটা আমি জন্মাষ্টমী স্পেশাল কেক দেখাচ্ছি। গোপুসোনা যেহেতু ছানা মাখন খুব পছন্দ করে, সেজন্য আজকের কেকটা আমি ছানা দিয়েই তৈরি করব। আমি এই কাপের মাপে সব উপকরণগুলো নিয়েছি। যে কোনো কাপ বা বাটির মাপে আপনারা উপকরণগুলো অ্যাড করতে পারেন। তো এই কাপের আমি 1 কাপ নিয়েছি ছানা, 1 কাপ দিয়েছি সুজি, 1.25 কাপ দিয়েছি আমি চিনি, আর 1 কাপ দিয়েছি আমি দুধ। এবার দিচ্ছি আমি 4টে মতন এলাচ দানা ছাড়িয়ে নিয়েছি, এলাচ দানা দেব। আর এখানে আমি 1 চামচ, বড় 1 চামচের ঘি দিলাম। এবার এইটাকে আমি ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে মিক্সিতে। আর কেকটা আমি কড়াইতেই করব। বাড়িতে যদি ওভেন না থাকে, খুব সহজেই কিন্তু কড়াইতে কেক করে নেওয়া যায়। এবার আমি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা ডুবে থাকার মতন জল দিলাম, দিয়ে সেটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একবার আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যেরকম কেকের ব্যাটারের মিক্সচার হয় সেরকম কনসিস্টেন্সি হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে আবারও আরেকটু ভালো করে আমি এখানে এটা ব্লেন্ড করে নিচ্ছি। মিক্সিতে ব্লেন্ড করলে খুব ভালোভাবে এটা মিশে যায়, একটা স্মুথ টেক্সচার আসে, সেজন্য মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে বাটিতে আমি কেকটা বসাবো সে বাটিতে আমি প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিলাম, তারপর একটা বাটার পেপার দিয়ে দিলাম, আবারও একটু ওপর দিয়ে অয়েল ব্রাশ করে দেব, দিয়ে আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। কেকের যদি সব উপকরণগুলো সঠিক মেজারমেন্টে দেওয়া যায়, তাহলে কিন্তু কেকটা বেশ ভালো হয়, নরম হয়। তো আমি এখানে যে 4 কাপের মাপে দেখিয়েছি সেই মাপেই আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিয়েছি। এখানে আমি যে কড়াইতে জলটা বসিয়েছিলাম সেটাও দেখুন ফুটে গেছে। এবার আমি এখানে কেকটা বসিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে মোটামুটি 25 থেকে 30 মিনিট মতন এটাকে বেক করতে হবে। আর এদিকে আমি মালাইটা তৈরি করে নেব। মালাইয়ের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ আর দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এই কেকের মালাইটা খুব ঘন করব না, হালকা একটু পাতলাই রাখবো। এবার আমি এর মধ্যে দিচ্ছি মিল্কমেড। এবার মিল্কমেডটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে এটাকে আমি বন্ধ করে দেব। এটাকে যদি আরেকটু ঘন করা যায় তাহলে কিন্তু এটা খিরসা হয়ে যাবে, যেটা আমাদের গোপুসোনার আরেকটা ফেভারিট খাবার বলা যেতে পারে। এমনিতেও এটাকে একটু ঘন করে খিরসা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো যাকে আমরা এবার কেকটা দেখব। কেকটা 30 মিনিট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার কেকটা চেক করতে হবে ফুললি বেক হয়েছে কিনা। আমি এই চাকুটা দিয়ে চেক করছি। এই দেখুন চাকুটা পুরো পরিষ্কার বেরিয়ে আসলো, মানে কেকটা ফুললি বেক হয়ে গেছে। এবার কেকটা একটু ঠান্ডা হলে এটাকে আমি একটা প্লেটে বার করে নেব। এরকমভাবে সাইড থেকে পুরোটা ছাড়িয়ে নিতে হবে, তারপর এটাকে আমি প্লেটে বার করে নেব। এই কেকটা কিন্তু মালাই ছাড়া এমনিও খেতে ভালো লাগে। যেহেতু এটা ছানা দিয়ে করেছি, ছানার কেক হিসেবেও এটা খাওয়া যেতে পারে। এরকম কেক আমাকে মাঝে মধ্যেই বাড়িতে বানাতে হয়, যেহেতু বাচ্চারা টিফিনে নিয়ে যায়। সবসময় তো আর কেনা কেক দেওয়া যায় না, সেজন্য আমি বাড়িরই খাবার দেওয়ার চেষ্টা করি। এই দেখুন কেকটা কিন্তু খুব সফট হয়েছে। এবারে আমি কেকটা একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটু ফুটো ফুটো করে দেব, যাতে যখন মালাইটা স্প্রেড করব যাতে ভেতরটাও বেশ রসালো হয়। এবারে চামচে করে অল্প অল্প করে পুরো কেকটার মধ্যে আমি মালাইটা স্প্রেড করে দেব। আর এই দেখুন মালাইটাও আমি একটু পাতলা কনসিস্টেন্সি রেখেছি, যাতে কেকটা ভালো জুসিয়াস লাগে খেতে। আমি মালাইটা ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চপড নাটস। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি এটাকে 1 ঘন্টা মতন রেফ্রিজারেট করব, তারপর এটাকে কেটে সার্ভ করব। আমি কেকটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি।
কুটু আর দীপ কিন্তু ওয়েট করছে আমি কতক্ষণে কেকটা কাটবো আর ওরা খাবে। আসলে ওদের জন্যই কেকটা বানানো, ওরাই হচ্ছে সকাল থেকে বলছে মা কেক খাবো, কেক বানাও। তো ওদের জন্যই করা যেহেতু, সেজন্য ওদেরকে তো আগে দিতেই হবে। তো এই দেখুন আপনাদের একটা আমি কেটে দেখালাম, কেকটা ভেতরটাও খুব জুসি হয়েছে। খুব সহজ এবং সিম্পলভাবে মালাই কেকের রেসিপিটা আমি শেয়ার করলাম। বাড়িতে যে কোনো অকেশানই হোক না কেন এই কেকটা বানিয়ে সবাই মিলে বেশ আনন্দ করে খাওয়া যেতেই পারে। সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।